তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেট রিলেশন ফাংশন আজকে টপিক আমাদের। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ফর এনি টু সেট এ অ্যান্ড বি, এ মাইনাস বিটা কি হবে। এটা দেখ, অপশন আছে, অবভিয়াসলি এটার অপশন দেওয়া আছে। এই অপশন অনুযায়ী আমি যদি বলি, এখানে অপশন কি কি আছে, অপশন হচ্ছে বি দেওয়া আছে, অপশনে দেওয়া হচ্ছে এ মাইনাস বি, অপশনে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, আরেকটা অপশন দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, এবার এই অপশন গুলোর মধ্যে কোনটা কারেক্ট এটা ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট একটা হলো, আমার কাজ হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম আঁকা। তো এ মাইনাস বি মানে কোন জায়গাটারে, সেটে এ মাইনাস বি মানে হচ্ছে, ধর এটা এ এটা বি, এ বি, তাহলে এই জায়গাটা কি, এইটা কি আমাদের এই পার্টটা এ মাইনাস বি। এ মাইনাস বি কে আরেকটা কি লেখা যায় জানিস, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার এ থেকে এ মাইনাস বি কে বাদ দেবো, এ থেকে, এ থেকে মানে এটা হচ্ছে এ, তার থেকে এ মাইনাস বি কে বাদ দিয়ে দেবো, তাহলে কোন জায়গাটা পাবো, শুধু মাঝের জায়গাটা পাবো। তার মানে আমরা কোনটা অ্যান্সার হবে তাহলে আমাদের, ওকে। এটা একদমই সিম্পলের ওপর কোশ্চেনটা ছিল, একদম বেসিক সেটের কোশ্চেন। পরেরটা ভালো কোশ্চেন, যেটা ক্লাস 12 এর টপিকের মধ্যেই পড়বে। বলছে আর বি দ্য সেট অফ রিয়েল নাম্বারস অ্যান্ড দ্য ম্যাপিং হচ্ছে এফ। একটা ফাংশন আছে যেটা, এই ফাংশনটা কি, রিয়েল থেকে রিয়েল, এই ফাংশন জি একটা ফাংশন যেটা হচ্ছে রিয়েল থেকে রিয়েলের উপর অ্যাপ্লাই করা হয়, এফ এক্স আর জি এক্স। তুই দেবাঙ্গি জানিস এটা কিভাবে বার করতে হয়, এফ ও জি, জানিস না? আচ্ছা, না। ওকে ওকে ওকে, ধর এরকম আছে, আগে আমি থিওরিটা বলে দিই। ধর এরকম আছে, এফ এক্স হচ্ছে 2x² আর জি এক্স হচ্ছে আহ, ধর 3x। তোকে যদি বলে এফ, আচ্ছা বল, যদি F2 বলে তুই কি করবি, এক্স এর জায়গায় 2 বসাবি। যদি জি হ্যাঁ। 2 বলে, তাহলে এখানে এক্স এর জায়গায় 2 বসাবি, তাই তো। তোকে যদি, হ্যাঁ। তোকে যদি এফ ও জি বলে, তার মানে হচ্ছে এফ ব্র্যাকেটে জি এক্স, তার মানে এক্স এর জায়গায় কাকে বসানো হলো, ডিএক্স কে, মানে যেভাবে টু এফ টু মানে এক্স এর জায়গায় কত বসছে, 2। এখন এখানে এক্স এর জায়গায় কাকে বসানো হয়েছে, জিএক্স, আর জিএক্স টা কত সেটা বসিয়ে দে, এফ জিএক্স কত নিয়েছি আমরা, 3x। তাহলে এক্স এর বদলে এখন কত বসবে, তাহলে আমার অ্যান্সার কি হবে, 2 × 3x এর হোল স্কোয়ার। এবার যদি তোকে জি ও এফ বলতো, জি ও এফ, তার মানে হচ্ছে জি এর মধ্যে এফ এক্স বসবে, তাহলে জি এর মধ্যে এফ এক্স মানে কত, 2x²। তাহলে জি এক্স থাকলে 3x হয়, এক্স এর জায়গায় এখন কে বসেছে, এখানে এক্স এর জায়গায় 2x², তাহলে এখানে এক্স এর জায়গায় কে বসবে, এখানে এক্স এর জায়গায় কে বসবে, 2x², তাহলে অ্যান্সার হবে 3 × 2x², হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস এফ ও জি, জি ও এফ টা কিভাবে বার করতে হয়, হ্যাঁ। ওকে। তাহলে এবার দেখ, আমি যদি এখানে এফ ও জি বার করি, তাহলে এফ ও জি, কোশ্চেন অনুযায়ী এফ ও জি, তার মানে এফ এর মধ্যে কে বসবে, জি এক্স। জি এক্স টা কত, জি এক্স হচ্ছে 3x - 4। তাহলে এফ এক্স থাকলে এটা বসে, এক্স এর জায়গায় কে বসবে, এক্স এর জায়গাতে কে বসবে, এখন এক্স এর জায়গায় কি বসবে, 3x - 4, তাহলে অ্যান্সার কি হবে 5 মাইনাস, এই এক্স এর পজিশনে এখন এটা বসবে, তাহলে এটা হবে 3x - 4 এর হোল স্কোয়ার। তাহলে 5 মাইনাস 9x² মাইনাস, এদিকে হচ্ছে 3 × 12 = 24x + 16, তাহলে অ্যান্সার আসছে আমার 5 মাইনাস 9x² প্লাস 24x মাইনাস 16, মাইনাস 9x² প্লাস 24x মাইনাস 11। এটা কি বেরোলো, এফ ও জি। কোশ্চেনটা চাইনি কিন্তু, বলেছে এফ ও জি ব্র্যাকেটে -1, এটার মিনিং কি বলছে, এফ ও জির ব্র্যাকেটে -1, তার মানে এক্স এর জায়গায় কত বসাবো, -1।
এফওজির ব্র্যাকেটে -1 মানে এটা বলতে চাইছি এখানে যে এফওজি বেরোলো সেখানে এক্স এর জায়গায় -1টা বসিয়ে দেবো। তাহলে -9 -24 -11 -44 বুঝতে পারলি? এফওজি কি আর জিওএফ কি? এটা হচ্ছে ফগ আর এটা হচ্ছে গফ। দেবাঙ্গি জানিস এগুলো এই কটার মিনিং কি? বাইজেক্টিভ, অন টু, ইনটু, মেনি ওয়ান স্যার কি? ওয়ান ওয়ান মানে কি বল? ওয়ান ওয়ান আচ্ছা ধর আমার কাছে দুটো সেট আছে এ আর বি। আমি একটা ফাংশন অ্যাপ্লাই করছি এ সেটের ওপর যে আমাকে অ্যান্সার বি বার করে দেবে। লাইক ধর ফাংশনটা হচ্ছে কি না, ফাংশনটা হচ্ছে কোনো কিছু স্কোয়ার করা, এটা ফাংশন। তাহলে -1 স্কোয়ার কি হবে? 1। মাইনাস প্লাস ওয়ানে কি হবে? 1। একই অ্যান্সার আসবে। তাহলে আমি এই দুটো থেকে অ্যান্সার কি পেলাম? দুটো থেকে একটাই অ্যান্সার পেলাম। 2 স্কোয়ার কি হবে? 4। -2 স্কোয়ার কি হবে? 4। তাহলে এখানেও কি হচ্ছে? তা এইটাকে আমরা বলবো মিনি ওয়ান। তার মানে কি অনেকগুলো থেকে এইদিকে একটা পাচ্ছি, এগুলোকে বলা হয় মিনি ওয়ান। যদি এরকম হতো যে এখানে যারা যারা প্রেজেন্ট আছে, ঠিক আছে, আর এখানে যারা যারা প্রেজেন্ট আছে তাদের মধ্যে জাস্ট একটা করে রিলেশন আছে, মানে এটার একটার জন্য এখানে একটাই অ্যান্সার, এর একটার জন্য এখানে একটাই অ্যান্সার, এর একটার জন্য এখানে একটাই অ্যান্সার, ওটাকে বলবো ওয়ান ওয়ান। আর যদি কখনো এরকম হয় যে এর দুটোর জন্য এখানে একটা অ্যান্সার, তখন ওটা হয়ে যাবে মিনি ওয়ান। মিনি ওয়ান। কিন্তু ওয়ান মিনি হয় না, একটা থেকে দুটো অ্যান্সার কখনো পাওয়া যায় না। না, তুই ভেবে দেখ, কোনো কিছুকে স্কোয়ার কর, কিউব কর, একটা থেকে দুটো অ্যান্সার পাবি? না, পাবি না। একটা থেকে দুটো পাওয়া যায় না, কিন্তু অনেকগুলো থেকে একটা অ্যান্সার পাওয়া যায়। মিনি ওয়ান পসিবল। তাহলে ওয়ান ওয়ান হতে পারে, আর হচ্ছে মিনি ওয়ান। এটার পরে কি আছে? এরপর হচ্ছে ইনটু ফাংশন। মানে ধর এখানে অনেকগুলো নাম্বার আছে, ঠিক আছে, সেইগুলোর প্রত্যেকটার এখানে ইমেজ পেলি, এগুলো কি ফাংশন অ্যাপ্লাই করলে, তারপরে এখানে আরো অনেক নাম্বার পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এখানে যেমন এই চারটের জন্য এখানে এর থেকে বেশি আছে। এবার কথার কথা, ধর এরকম আমি এরকম সেটটা নিলাম, সেটটা নিচ্ছি হচ্ছে এরকম যে এখানে নেব হোল নাম্বার, এখানে নেব রিয়েল নাম্বার। হোল নাম্বার মানে এখানে কে কে আছে? শুধু 0 1 2 3, এগুলো কোনো পয়েন্ট ভ্যালু নেই। কিন্তু এখানে কারা কারা আছে? সব ধরনের নাম্বার আছে। এইবার আমি ধর একে স্কোয়ার করব। ফাংশনটা কি? স্কোয়ার করা। তাহলে এখানে যদি 0 থাকে এখানে অ্যান্সার আসবে 0, 1 থাকলে 1, 2 থাকলে 4। ধর এখানে এই তিনটেই আছে, কিন্তু এখানে কি শুধু এই কটাই নাম্বার আছে? না, তার থেকেও বেশি নাম্বার আছে। তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেই অ্যান্সারটা কিছুটা পোর্শন পাচ্ছি। হুম। আচ্ছা, এইটাকে বলা হয় ডোমেন। ফাংশন যার উপরে অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় ডোমেন। ফাংশন অ্যাপ্লাই করলে যেটা পাওয়া যায়, যে অ্যান্সারটা পাওয়া যায়, তাকে বলা হয় রেঞ্জ। তাহলে ফাংশন যার উপর অ্যাপ্লাই হয় সেটা ডোমেন, যেটা পাওয়া যায় যে সেটটা সেটা রেঞ্জ, আর রেঞ্জ যার পার্ট তাকে বলা হয় কোডোমেন। রেঞ্জ যার পার্ট তাকে বলা হয় কোডোমেন। এবার যদি কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে যায়, কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে যায়, তার মানে কি এখানে যতগুলো ছিল অ্যান্সারও ততগুলোই, তাই তো? তাহলে কোডোমেন আর রেঞ্জ তখন সেম হয়ে যাবে, তখন ওটাকে আমরা বলবো অন টু ফাংশন। তাহলে কোডোমেনের সাথে রেঞ্জ যদি ইকুয়াল হয় তাহলে ওটা কি ফাংশন? অন টু ফাংশন। হচ্ছে অন টু ফাংশন। আর যদি কোডোমেন রেঞ্জের থেকে ছোট হয়, এই সরি 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 সরি, বড়, ভুল ভুল, রেঞ্জ যদি কোডোমেন, রেঞ্জ কখনই কোডোমেনের বড় হবে না, রেঞ্জ যদি কোডোমেনের ছোট হয়, তার মানে এখানে যেমন ছবিটা আমি দেখিয়েছি রেঞ্জটা কি কোডোমেনের থেকে ছোট, তখন ওটাকে বলবো ইনটু ফাংশন, মানে ভেতরে থাকছে। অন টু মানে পুরোটা জুড়ে থাকছে। এই হচ্ছে, হ্যাঁ
দেখ অন টু ওয়ান ওয়ান হতেই পারে। এবার যদি কেউ এরকম হয় যে এটা ওয়ান ওয়ান, এটা ওয়ান ওয়ান প্লাস অন টু, যদি দুটোই হয় তখন ওকে বলা হয় বাইজেক্টিভ। যদি ওয়ান ওয়ান অন টু দুটো একসাথে হয়। এইবার তোকে যে এখানে সেটটা দিয়েছে সেখানে এইদিকে কে কে আছে নাম্বার গুলো, তাহলে নাম্বারটা হচ্ছে, আমি একটু বড় করে আনছি, 1 2 3 4। এখানে কে কে আছে? 1 2 3 4 5 6। এবার আমাকে বল এখানে আমরা ফাংশনটা কি, ফাংশনটা কি x প্লাস 2, এফটা হচ্ছে x+2। তার মানে বল 1 এর সাথে +2 করলে অ্যান্সার কত আসবে? কত আসবে? 3। তাহলে 1 এর জন্য অ্যান্সার কি পেলাম? 3। তার মানে আচ্ছা ঠিক আছে, 1 এর জন্য অ্যান্সার 3। এরপর 2 এর জন্য কত পাবো? 2 এর জন্য পাবো 4, 3 এর জন্য পাবো 5, 4 এর জন্য 6। তাহলে রেঞ্জ কোনটা হবে বলতো? রেঞ্জ হবে শুধু এইটুখানি। তাহলে ডোমেন কি? এখানে ডোমেনটা কে? সেটা হচ্ছে 1 2 3 4। রেঞ্জ এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ কি এখানে? 3 4 5 and 6। এর এই কজন শুধু। কোডোমেন কে? কোডোমেন সেটা হচ্ছে এই পুরোটা 1 থেকে 6। তাহলে এখানে এটা কি ফাংশন হচ্ছে? এটা কি ওয়ান ওয়ান ফাংশন? হ্যাঁ, ওটা মানে হ্যাঁ, এটা মানে and, এটা মানে and। আচ্ছা এটা কি ওয়ান ওয়ান ফাংশন? আগে এটা বলতো ওয়ান ওয়ান কি? এটা একটা থেকে একটাই তো পেয়েছিস, ব্যাস, তাহলে ওয়ান ওয়ান। যদি এরকম হতো যে এখানে দুটোর অ্যান্সার, মানে এখানে দুটো থেকে একটা অ্যান্সার পাচ্ছিস, তাহলে মিনি ওয়ান, কিন্তু এখানে তো সবকটা একটার জন্য একটাই অ্যান্সার এসেছে, তাহলে এটা ওয়ান ওয়ান ফাংশন। আর কি, আর কি এটা? in ইনটু ফাংশন। তাহলে এইটার অপশন অনুযায়ী এটা ইনটু ফাংশন। কিন্তু যদি ওয়ান ওয়ান অপশন থাকতো, এবার দেখ যদি এটা মাল্টি কারেক্ট অ্যান্সার হয়, মাল্টি কারেক্টে কিন্তু একটা অপশনে ওয়ান ওয়ান দিতেই পারে, তাহলে ওয়ান ওয়ানও হবে, ইনটুও হবে। ওকে, এবার এইটা কোশ্চেনটা দেখ, অড ফাংশন ইভেন ফাংশন, এটা মানে জানিস অড ফাংশন ইভেন ফাংশন? কোনো ফাংশন অড আর ইভেন মানে হচ্ছে যদি এফ এর ভ্যালু, ধর এফ এক্স কিছু একটা দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, তুই এবার এফ অফ মাইনাস এক্স বার করলি, সেটা যদি দেখিস এফ এক্স এর ভ্যালুর সাথে সেম বেরোয়, তাহলে ওটা হবে ইভেন ফাংশন, যদি একই আসে। কিন্তু যদি তুই এফ এর ভ্যালু মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স বার করে দেখিস সেটা এফ এক্স এর মাইনাস ভ্যালুটা বেরোচ্ছে, তাহলে জানবি এটা অড ফাংশন। এবার এখানে তোর এফ এক্স দেওয়া আছে তো, এফ অফ মাইনাস এক্স বার কর, তাহলে যেখানে যেখানে এক্স আছে ওখানে কে বসবে? মাইনাস এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস মাইনাস এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ারই হবে। আচ্ছা এরকম। এবার বল এটা কি রিলেশনে যাচ্ছে কোনো রকম ভাবে? এটাকে এক কাজ কর, উপর নিচে রেশনালাইজ কর লগের ভ্যালুটা, সেক লগ, এটা রেশনালাইজ করলে কি আসবে? মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই হয় বলতো? মাইনাস এক্স মাইনাস, আর নিচেও বসবে মাইনাস এক্স, করলে তাহলে কি আসছে? রুলটা অন্য জায়গায় লিখে রাখিস। যদি এফ এক্স এর ভ্যালু
মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স হয়, এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু যদি মাইনাস অফ এফ এক্স হয় তাহলে ওটা হচ্ছে অড ফাংশন। এফ অফ মাইনাস এক্স বসালে ওটা এফ এক্স এর সাথেই মিলে যায়, ইভেন ফাংশন। তাহলে এখানে বল এটা রেশনালাইজ করলে কি আসবে বলতো, কি আসছে এটা লগ, উপরটা কি হচ্ছে, উপরটা হচ্ছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। নিচে থাকছে মাইনাস কমন নিয়ে নে, তো নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে ওপরটা হিসাব করলে কি আসছে বলতো, সেক লগ, ওপরটা হিসাব করলে কি আসছে, এর কথা আসছে মাইনাস ওয়ান আসছে, হ্যাঁ মাইনাস ওয়ান এলো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ মাইনাস ওয়ানই আসছে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি রে, সেক লগ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো। আচ্ছা একটা ফর্মুলা আছে, একটু ভেবে বলতো এটা কি হয়, লগ ওয়ান বাই বি কি লিখতে পারি, লগ ওয়ান মাইনাস, আচ্ছা লগ ওয়ান এর ভ্যালু কি হয়, জিরো হয়, তার মানে এটা শুধু মাইনাস লগ বি হয়ে যাবে। তাহলে এটাকে কি আমি এরকম লিখতে পারি, সেক মাইনাস লগ এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই যে ওয়ান বাই বি, তাহলে মাইনাস লগ বি, তাহলে যদি এটাই হয় সেক অফ মাইনাস থিটা কি হয়, এই কস অফ মাইনাস থিটা কস থিটা হয়ে যায়, আর সেক অফ মাইনাস থিটা সেটাও সেক থিটা হয়ে যায়। কস আর সেকের ক্ষেত্রে ব্র্যাকেটে মাইনাস থাকলে ওটা অ্যাবজর্ব হয়ে যায়, থাকে না। তাহলে এখানে সেক অফ মাইনাস থিটা, তাহলে এটা শুধু সেক মাইনাসটা চলে যাবে, তাহলে কি চলে আসবে লগ এক্স প্লাস, তাহলে দেখ তো একই জিনিস রিপিট করলো কিনা, যেটা এফএক্স ছিল, যেটা এফএক্স ছিল সেটাই চলে এলো, তার মানে এটা ইকুয়াল টু কি বেরোলো এফএক্স। তাহলে তুই কি প্রুফ করতে পারলি, তুই প্রুফ করলি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর জায়গায়, তাহলে এটা কি ফাংশন, ইভেন ফাংশন। এই ধরনের অঙ্কগুলোই আমাদের টুয়েলভ এর বইতে ছিল, ঠিক আছে, টুয়েলভ এর চ্যাপ্টারে, যে অন টু ইনটু এগুলো বাড়বে। তো এটা কি প্রসেসে করব, এই প্রসেসটা হচ্ছে এরকম, আমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে টু এক্স মাইনাস এক্স মাইনাস, এটা ইনটু না অন টু আগে সেটা বোঝ, আচ্ছা ওয়ান ওয়ান না মেনি ওয়ান আগে সেটা বোঝ, ঠিক আছে, ওয়ান ওয়ান হবে না মেনি ওয়ান হবে, কিভাবে বুঝবো, আচ্ছা যদি মেনি ওয়ান হয় তার মানে হচ্ছে এখানে দুটো আলাদা আলাদা অ্যান্সারের জন্য, দুটো আলাদা আলাদা পয়েন্টের জন্য অ্যান্সার কি হবে সেম। আমি ধরে নিচ্ছি, আমি ধরেই নিলাম এটা হচ্ছে মেনি ওয়ান, ধরে নিচ্ছি, তাহলে এইদিকে দুটো ভ্যালু থাকবে, যে দুটো ভ্যালুর জন্য এখানে অ্যান্সার কি হবে সেম। এবার বল তাহলে তার মানে আমার বলতে, আমি যেটা বলতে চাইছি যে এফ এক্স ওয়ান মানে এক্স ওয়ান বসালে যে অ্যান্সার আসবে এক্স টু বসালে সেটাই আসবে, কখন, যদি এটা মেনি ওয়ান হয়, আমি ধরে নিলাম এটা মেনি ওয়ান। এবার যদি আমি এমন কোনো অ্যান্সার পাই যে এটা মিনি ওয়ান না, তাহলে আমার অ্যাজাম্পশনটা ভুল ছিল, তাহলে মিনি ওয়ান না হলে কি হবে, ওয়ান ওয়ান, তাহলে আমি মিনি ওয়ান ধরলাম। এবার বল এফ এক্স ওয়ান মানে কত, টু এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস ওয়ান, টু এক্স টু বাই এক্স টু মাইনাস ওয়ান, টু টু কাটলো, ক্রস মাল্টিপ্লাই কর, এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স টু, এক্স ওয়ান এক্স টু কেটে গেল, তাহলে কি পেলাম মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু, তার মানে এক্স ওয়ান ইকুয়াল টু, তাহলে ব্যাপারটা বোঝ, আমি ধরলাম যেখানে দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য এখানে একটাই অ্যান্সার হবে, কিন্তু আমি কি অ্যান্সার পেলাম,
যে এই দুটো আলাদা ভ্যালুই না, দুজনই সেম। তাহলে কি এটা কি দুটো থেকে একটা হচ্ছে, না এই দুটো একটাই, মানে একটা থেকে একটাই যাচ্ছে? তার মানে এটা মেনি ওয়ান না ওয়ান ওয়ান? তাহলে ওয়ান ওয়ান, এটা তো বাদ দে, নেইদার ওয়ান ওয়ান না, বোথ ওয়ান ওয়ান অন টু, তাহলে এটা হতে পারে এটা হতে পারে। এবার অন টু কিনা কিভাবে বুঝবো? অন টু হতে গেলে তখন নিয়ম হচ্ছে যে এখানে যতগুলো থাকবে তার প্রত্যেক কটার জন্য এখানে ভ্যালু থাকতে হবে। সেটা কিভাবে বুঝবো? ধর আমি ধরলাম এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এক্স, এর উপর ফাংশন অ্যাপ্লাই করলে অ্যান্সার পাবো ওয়াই। তাহলে এফ এক্স কে, মানে এক্স এর উপর ফাংশন অ্যাপ্লাই করলাম, তাহলে এক্স এর উপর ফাংশন অ্যাপ্লাই করলে অ্যান্সার কি আসবে? ওয়াই। আর সেই ওয়াইটা তোকে কত দেওয়া আছে? এটা ওয়াই, আর ওয়াই কত দেওয়া আছে বল? ফাংশনটা কত, এফ এক্স টা 2x-1, তার মানে এটা ইকুয়াল টু 2x-2x/x-1 সাজা এখান থেকে। তাহলে xy-y ইকুয়াল টু 2x, এখান থেকে x বার কর, এখান থেকে x বার কর। xy-2x ইকুয়াল টু y, তো x ইকুয়াল টু y/, হ্যাঁ। এবার একটা জিনিস বল, y এর ভ্যালু কি 2 হতে পারে? 2 যদি বসাই y এর ভ্যালু, ডিনোমিনেটর কি হয়ে যাবে? 0। সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড, তার মানে পসিবল না। তার মানে y এর ভ্যালু 2, এটা কিন্তু পসিবল না। তাহলে y এর ভ্যালু কি হতে হবে? y এর ভ্যালুকে হতে হবে যে কোনো নাম্বার এক্সেপ্ট 2। y টা কোথায় বিলং করছে, কোন দিকটাতে? এইখানে। এবার তোর যে রিলেশনটা দেওয়া আছে সেটা কোন সেট থেকে কোন সেটে দেওয়া আছে? দেখ, রিয়েল -2, আর y টা কি রিয়েল-2 হচ্ছে? এই তো y, y এর ভ্যালু কত হতে হবে? যে কোনো নাম্বার 2 বাদে। আর y টা কোথায় আছে, কোন সেটে আছে, কোনটাতে y? এটাতে y আছে। আর এটা কি? r-2, কোশ্চেন অনুযায়ী দেখ, এই যে ফাংশনটা কোথা থেকে কোথায় হচ্ছে, r-1 থেকে r-2। তাহলে এইটা হচ্ছে আমাদের r-1 এর সেট, এটা হচ্ছে r-2 এর সেট। আর কথা হচ্ছে এখানটা কেন r-1 দেওয়া আছে বলতো? এখানে কি আছে? এখানে x আছে। এবার এফ এক্স এর ভ্যালু কত? এফ এক্স এর ভ্যালু হচ্ছে 2x বাই, এবার যদি এফ এক্স এ যদি x এর ভ্যালু 1 বসিয়ে দিস কি হবে? নিচে 0 হয়ে যাবে, তার আনডিফাইন্ড, বার করা যাবে না। তার মানে এক্স এর ভ্যালু 1 হলে ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে ওই জন্য এখানে এক্স এর ভ্যালু 1 বাদে যে কোনো নাম্বার হবে, ওই জন্য রিয়েল-1। তাহলে আমি পেলাম যে ওয়াই যেটা আমার এখান থেকে বেরোচ্ছে আর যেটা তোকে দেওয়া ছিল সেটা কি একই দেওয়া আছে? সেম। কোশ্চেনে তোকে এটা দেওয়া আছে, আর তুই যেটা বার করলি এখান থেকে বার করলি, দুটো সেম না আলাদা? সেম। তার মানে কোডোমেন আর রেঞ্জ কি হয়ে গেল? আমার যেটা অ্যান্সার বেরোচ্ছে ওটা রেঞ্জ। তাহলে দুটো কি এলো? তাহলে ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জ। তাহলে আমাদের যেটা রেঞ্জ বেরোলো সেটা আমাদের কোডোমেনের সাথে সেম। রেঞ্জ আর কোডোমেন সেম হলে কি হয়? অন টু। তাহলে এটা কি ফাংশন? তাহলে এটা অন টু ফাংশন, তার সাথে এটা ওয়ান ওয়ান। তাহলে অন টু আর ওয়ান ওয়ান একসাথে, ওয়ান টু আর ওয়ান ওয়ান একসাথে কি বলা হয়?
রুলটা হচ্ছে, ধর ট্যান আলফা বলা আছে, সেটা হচ্ছে 1। 1 মানে কত অ্যাঙ্গেলে হয়? পাই/4। তাহলে আলফার ভ্যালু কি পাই/4 হবে? শুধুই কি পাই/4 হবে? মানে সবসময় কি শুধু পাই/4ই 1 হয়, না অন্য কোনো ভ্যালুতেও 1 হয়? কত অ্যাঙ্গেলে গেলে হয় বলতো? কোন কোন কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়? এখানে 1 হবে, এটাতে 1 হবে। ফোর্থে হবে না, থার্ডে হবে ট্যান 1 হবে। তার মানে এখান থেকে এখানে কত অ্যাঙ্গেল শিফট করলো? পাই। তাহলে এটার সাথে পাই অ্যাড করলে যেটা আসবে, মানে 5 পাই/4। তারপর আবার কখন পাবো? আরেকবার পাই অ্যাড করলে 9 পাই/4। তার মানে কত অ্যাড করে করে যাচ্ছি? তার মানে অরিজিনাল অ্যান্সারটা কত ছিল? পাই/4। তার সাথে তুই যদি পাই অ্যাড করিস, 2 পাই অ্যাড করিস, 3 পাই অ্যাড করিস, 4 পাই করিস, তার মানে আমার সিম্পল লজিক কি হচ্ছে? n পাই প্লাস, এইটাকে বলা হয় জেনারেল সলিউশন। মানে একটা অ্যাঙ্গেল না, অনেকগুলো অ্যাঙ্গেল বেরোবে সেটা বার করা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে লজিকটা ইউজ করবো? দেখ, এদিকে হচ্ছে ট্যান, যেমন আছে লেখ আলফা পাই/4 ইকুয়াল টু কট, মানে কি লিখতে পারি? ট্যান 90 মাইনাস থিটা। তাহলে এটাকে লেখা যায় ট্যান 90 মাইনাস বিটা পাই/4। আচ্ছা, এই যে এক্ষুনি যেটা লিখেছিলাম, এটা হচ্ছে এই যে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান সামথিং। আমি আরেকবার জিনিসটাকে লিখছি বোঝার জন্য। ধর এরকম আছে যে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আলফার অ্যান্সার কি কি হবে? শুধু থিটা হবে? থিটা হতে পারে, পাই প্লাস থিটা হতে পারে, 2 পাই প্লাস থিটা হতে পারে। তখন অ্যান্সারে কি আসবে? তার মানে এরকম ভাবে লিখতে থাকলে আলফাকে আমি সিম্পল লজিকে কি লিখতে পারি? n পাই প্লাস থিটা। তাহলে এই লজিকটা ইউজ করে, এটা আলফা, এটা থিটা, তাহলে কি হবে? এই পুরোটা ইকুয়াল টু হবে n পাই প্লাস থিটা, মানে পাই/2 মাইনাস থিটা/2। কোশ্চেনে মনে হয় চেয়েছে আলফা আর বিটার মধ্যে রিলেশন। তাহলে আলফা বিটাকে একদিকে নিয়ে আয়, এই দুটো একদিকে এইটা এদিকে আছে, অ্যাড করে দে, পাই/4 কমন চলে যাবে, ল্যামডা প্লাস বিটা ইকুয়াল টু, এখান থেকে 2n+1 আমি একবারে লিখছি কমন নিয়ে, পাই/2 দেখে নিবি সাজানো। তাহলে হিসাব করতো, পাই কাটলো, এখানে 2, তার মানে ল্যামডা প্লাস বিটা হবে, এই 2টা এখানে মাল্টিপ্লাই হলে 2 × 2n+1। দিস ইজ দ্য রিলেশন। এরকম একটা অপশন থাকবে, সেটা তোকে ম্যাচ করা যাবে। এখানে এনটা কি? এনটা কি বলতো? এই যে এনটা কি, এন এর ভ্যালু কত? এই যে এখানে 0, এখানে এন এর ভ্যালু 1, তারপর এটাতে এন এর ভ্যালু 2। তার মানে এটা হচ্ছে 0 1 2 ডট 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 ডট। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার, এই হোল নাম্বার। এই হচ্ছে, এটাকে বলা হয় জেনারেল সলিউশন, যেখানে একটা অ্যাঙ্গেল না নিয়ে অনেকগুলো অ্যাঙ্গেলকে নিয়ে আমরা অ্যান্সারটা ফাইন্ড আউট করি। এটা ক্লাস 12 এ ছিল, প্রিন্সিপাল ভ্যালু বার কর। সাইন ইনভার্স ট্যান অফ মাইনাস 5 পাই/4। এবার ট্যান অফ মাইনাস থিটা কি হয়? হ্যাঁ, ট্যান অফ মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা কি হয়? -10। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স ট্যান মাইনাস থিটা, এটা লিখতে পারি মাইনাস ট্যান থিটা।
এইবার সাইন ইনভার্স মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে এটাকে কি লিখতে পারি? এই মাইনাসটা বাইরে চলে যাবে, মাইনাস সাইন ইনভার্স থিটা মানে হচ্ছে ট্যান 5π/4। আচ্ছা, ট্যান 5π/4 এর ভ্যালু কত? 5π/4 মানে কত অ্যাঙ্গেল? কোন অ্যাঙ্গেলটা? 5π/4, 45 ইন্টু 5, 225 মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ট্যান কত হয়? পজিটিভ হয়। আর এটা π/4 এর অ্যান্সার, তার মানে অ্যান্সার কত আছে? 1। তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস সাইন ইনভার্স 1। 1 কখন হয়? সাইনের ভ্যালু π/2। তাহলে অ্যান্সার কত এলো? মাইনাস। হয়েছে? এনি প্রবলেম? পরেরটা দেখ, দ্য স্মলেস্ট ভ্যালু অফ 5 cos থিটা প্লাস 12। দেখ, এটা সব থেকে সহজ, এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে সহজ। cos থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়? -1 থেকে 1। এবার এখানে কত cos থিটা আছে? তাহলে পুরোটাতে 5 মাল্টিপ্লাই কর, তাহলে 5 cos থিটা, এদিকে 5, এদিকে -5। এবার তার সাথে কত অ্যাড করতে হবে? তাহলে এবার মাঝখানটাতে 12 অ্যাড কর, তার মানে সাইডের গুলোতেও 12 অ্যাড হবে। তাহলে 5 cos থিটা প্লাস 12, এদিকে 12 5 17, এদিকে 12 অ্যাড করলে 8, না 7। তাহলে বল এই পুরো জিনিসটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? তার মানে স্মলেস্ট ভ্যালু কত? ব্যাস হয়ে গেল। এই ধরনের অঙ্ক খুব ভালো, খুব ভালো, এগুলো পরীক্ষা আসলে ভালো। বুঝতে পারলি দেবাঙ্গি? হ্যাঁ স্যার। তো আচ্ছা, সাইন সি প্লাস সাইন ডি এইসব ফর্মুলা গুলো মনে আছে? তাহলে এই অঙ্কটা একটু সেইভাবে করতে হবে। এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। প্রথমে এই দুটোকে করবি, প্রথমে শুধু এই দুটোকে করবি। সাইন সি প্লাস সাইন ডি কি হয় অ্যান্সার? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার এটা যেটা আসবে তার সাথে আবার কে পড়ে থাকবে? সাইন 2 থিটা। কি হলো ফর্মুলা? সাইন সি প্লাস সাইন ডি। তো এই প্রথম দুটোকে শুধু অ্যাপ্লাই কর, শুধু এইটুখানি আগে কর, সাইন সি প্লাস সাইন ডি, তারপর এটা আলাদা থাকবে। তো সাইন সি প্লাস সাইন ডি করলে কত হবে? 2 সাইন, এই দুটোকে অ্যাড কর, কত হচ্ছে? 6 প্লাস 4, 5 থিটা বাই, হ্যাঁ 5 থিটা। আচ্ছা, আর কস থিটা, তাহলে এদের দুজনে করব? না, এই দুজনে করিস না। তাহলে লাভের লাভ এলো না, ম্যাচ করাতে হবে। ঠিক এটার সাথে এটাকে কর, সাইন সি প্লাস সাইন ডি 6 থিটা 2 থিটার মধ্যে কর, তাহলে কত আসছে বলতো? 6 প্লাস 2, 8/2 মানে 4, এই রে 4 থিটা এলো। আর এটা তো 4 থিটা আছে, মানে এমন একটা আনতে হবে যেটা কমন। তাহলে এটা হলো সাইন 4 থিটা, তার সাথে কস 6 থেকে 2 বাদ দে, মানে 4 থিটা বাই 2 মানে 2 থিটা। আর তার সাথে আছে সাইন 4 থিটা। এবার এখান থেকে কত কমন যাবে? সাইন 4 থিটা কমন চলে যাবে, কি পড়ে থাকবে? 2 cos 2 থিটা প্লাস
কস টু থিটার ফর্মুলা কি? আচ্ছা না, ওইভাবে করার দরকার নেই। এবার বল, সাইন ফোর থিটা ইকুয়াল টু কত? 0। আরেকটা হচ্ছে টু কস টু থিটা প্লাস ওয়ান কত? 0। এইদার দিস ইকুয়াল টু 0 আর দিস ইকুয়াল টু 0। তাহলে সাইন ফোর থিটা 0 মানে সাইনের ভ্যালু কখন কখন 0 হয়? বল, সাইনের ভ্যালু 0 কখন কখন? 0 তে 90 হয় না, এই সাইনের ভ্যালু না 0, না পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5, 6, 7, 8 পাই, সব পাইতে। তার মানে এটা সিম্পল ওয়ার্ডে এই ফোর থিটার ভ্যালু কি হবে? এন পাই, যে কোনো এন পাইতে। তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে? এন পাই বাই 4। এখান থেকে বল কি হবে? কস টু থিটা কত আসবে? মাইনাস হাফ। কসের ভ্যালু মাইনাস হাফ কখন হয়? কোন কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট টু সেকেন্ড কোয়াড্রেন্ট। কত অ্যাঙ্গেলে মাইনাস হাফ হয়? কস 30 হচ্ছে, কস 60 হচ্ছে কত? হাফ। তাহলে মাইনাস হাফ হচ্ছে 120। 120 মানে হচ্ছে 2 পাই বাই 3। তাহলে কত অ্যাঙ্গেলে হয়? কস টু থিটা ভ্যালু কি হবে? কস 2 পাই বাই 3। আচ্ছা, শুধু কি 2 পাই বাই 3তেই কসটা ভেবে দেখ। 2 পাই বাই 3 মানে এই অ্যাঙ্গেলটা। শুধু কি এখানেই কসের ভ্যালু মাইনাস হাফ হবে? আর কোথায় মাইনাস হাফ হবে? এখানে ভ্যালু প্লাস হাফ, এখানে মাইনাস হাফ, এইখানে আবার মাইনাস হাফ হবে, এখানে আবার হাফ হবে। কোন কোন কোয়াড্রেন্টে কস মাইনাস হয়? কস মাইনাস হয় সেকেন্ড আর থার্ডে, কসটা প্লাস হয় ফোর্থ অ্যান্ড ফার্স্ট। আচ্ছা, এবার এখানে জেনারেল ফর্মে আমাদের অ্যান্সার দিতে হবে। জেনারেল ফর্ম লেখাটা কিভাবে হয় দেয়। একটু আগে ট্যানের জন্য জেনারেল ফর্ম লেখা শেখালাম। ট্যানের জন্য জেনারেল ফর্মটা কিভাবে লেখে? আলফা ইকুয়াল টু এন পাই প্লাস। কসের ক্ষেত্রে কিভাবে লেখা যায় দেখ, যদি এরকম হয় যে কস আলফা ইকুয়াল টু কস থিটা, তার মানে আলফার ভ্যালু কি শুধুই থিটা? আরো অনেকগুলো হবে। সেটা কিভাবে লেখে, সেই নিয়মটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস থিটা, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে বল, এখানে আলফার জায়গায় কে আছে? এখানে আলফার জায়গায় রয়েছে হচ্ছে, এই যে আলফার জায়গায় কি আছে? 2 থিটা। আর ওদিক থেকে এটা কত আছে? 2 পাই বাই 3। তাহলে আমার ফর্মুলা কি বলছে? ফর্মুলা কি হবে? 2n পাই, 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 2 দিয়ে ডিভাইড কর। তাহলে এন পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে এইটা একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার, তার সাথে এটা আরেকটা অ্যান্সার। জেনারেল ফর্ম। তাহলে কসের ক্ষেত্রে জেনারেল ফর্ম কি হয়? কসের ক্ষেত্রে জেনারেল ফর্মের ফর্মুলা এটা। ট্যানের ক্ষেত্রে কি হয়? ট্যান আলফা ইকুয়াল টু ট্যান থিটা। তখন কি বেস করলাম? আলফা ইকুয়াল টু কি হবে? এন পাই প্লাস থিটা। আর সাইনেরটাও বলে রাখি, সাইন আলফা যদি সাইন থিটা, এটা কি হবে? তখন আলফা ইকুয়াল টু হবে এন পাই প্লাস -1/n থিটা। এটা হচ্ছে তিনটে সাইনের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে জেনারেল ফর্মের প্যাটার্ন। ওকে। পরের কোশ্চেনটা বলছে ট্যান আলফা দেওয়া, ট্যান বিটা দেওয়া, আলফা প্লাস বিটা জানতে হয়েছে। তুই এক কাজ কর, তুই ট্যান আলফা প্লাস বিটা বার কর। এর ফর্মুলাটা মনে আছে? ট্যান আলফা প্লাস ট্যান বিটা দিয়ে 1 - ট্যান আলফা ট্যান। তোর কাজ হচ্ছে এই ভ্যালু গুলোকে জাস্ট বসিয়ে দেওয়া। এখানে বসিয়ে দিয়ে কিছু একটা আসবে। আমি আপাতত বলে রাখছি এটা কি আসবে, এই পুরোটা বসিয়ে দেখবি 1 আসছে। এবার ট্যান আলফা প্লাস বিটা, যেটা বলছিলাম, ট্যান আলফা প্লাস বিটার ভ্যালুটা এখানে হিসাব করলে দেখবি, এগুলো বসিয়ে দিয়ে হিসাব করলে তাহলে অ্যান্সার দেখবি 1 আসছে। তাহলে ট্যানের ভ্যালু 1 এসছে মানে অ্যাঙ্গেলটা তাহলে কত? 45। ওইভাবে, হ্যাঁ, ওটা করে নিস পরে। হ্যাঁ, পুরোটাই ঠিক।
ট্রিগোনোমেট্রি করছি, ফাংশন ফাংশন মানে ট্রিগোনোমেট্রি, মানে সেট রিলেশন ফাংশন তোদের ম্যাথসের মধ্যে ফাংশনটা যখনই থাকবে তার মানে জানবি এটা ট্রিগোনোমেট্রি করা হবে। এইবার এইটা কিভাবে করবি, দেখ এই পার্টটাকে মনে মনে থিটা ধরে নে, তাহলে এটা হয়ে গেল ট্যান পাই বাই 4 প্লাস থিটা প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস থিটা, এই ট্যান ট্যান পাই বাই 4 প্লাস থিটা ট্যান পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এটাকে ফর্মুলায় আলাদা করে ভাঙা যাবে। এই আগের দিন মনে হয় বলেছিলাম একটা জায়গায়, ট্যান পাই বাই 4 প্লাস থিটাকে কি লেখা যায়, ট্যান পাই বাই 4 প্লাস থিটা ফর্মুলায় ভাঙলে কি হয়, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। তাহলে এটাকে কি লিখতে পারি, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। যদি এটা এলসিএম করিস কি পাবি বলতো, নিচে পাবো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, উপরে কি পাবো, উপরে পাবো 1 প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার। হিসাব করলে এস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা কার ফর্মুলা বলতো, কস cos 2 থিটার ফর্মুলা কি হয়, cos 2 থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা দেখতো সেটাই আছে কিনা, শুধু উল্টে আছে, তার মানে এটা হচ্ছে 2 বাই cos 2 থিটা, তার মানে 2 sec 2 থিটা। এবার একটা জিনিস বল, থিটা আমি কাকে ধরেছিলাম, থিটা কাকে ধরেছি, থিটা ধরেছি আমি 1 বাই 2 cos ইনভার্স a বাই b কে, তাহলে 2 থিটা কে হবে, কসটাকে ওইদিকে লেখ, তাহলে cos 2 থিটা কি হবে, তাহলে cos 2 থিটা কত এলো, তাহলে sec 2 থিটা কি হবে, তাহলে এখানে sec 2 থিটা হবে 2 ইন্টু b বাই a, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2b বাই। समझे, কয়েকটা ডেরিভেটিভ দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি, দেখ এখানে দিয়েছে f ডবল ড্যাশ এক্স, মানে কবার ডেরিভেটিভ করতে হবে, কিন্তু তার আগে এই ফাংশনটাকে ব্রেক কর। আচ্ছা আমি আলাদা আলাদা করে লিখছি, log e বাই এক্স স্কোয়ার, এটাকে কি লেখা যায়, log e মাইনাস, তার মানে এটা হয়ে যাবে 1 মাইনাস লগ এক্স স্কোয়ার, তার মানে এটা 1 মাইনাস 2 লগ এক্স, পাওয়ারটা সামনে এলো, লগের পাওয়ারটা সামনে চলে এলো। আচ্ছা নিচেরটাকে কি লেখা যায়, log e ইন্টু এক্স স্কোয়ার কে log e প্লাস log এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস log এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 2 log এক্স হলো। তাহলে আমার এই ফাংশনটা কি চলে এলো, এফ এক্সটা tan ইনভার্স 1 মাইনাস 2 log x বাই, হলো। আচ্ছা এটাকে কি লিখতে পারি, প্লাস tan ইনভার্স 3 প্লাস 2 log x 1 মাইনাস 6 log x। এবার বল, এই বছর তো পড়েছিলিস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, কি বল বল কি হবে এটা, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস এক্স ওয়াই, এটা তোর x এটা তোর y, তাহলে এটা অ্যান্সার কি হবে, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস, তার মানে এবার বুঝতে পারছি ক্যালকুলেশনটা কত বড় হবে, এই দুটো ভ্যালু প্লাস করতে হবে, নিচে মাল্টিপ্লাই করতে হবে, সাজাতে হবে, কিন্তু সবকিছু করার পর যখন লাস্টে অ্যান্সার আসবে তখন ট্যান ইনভার্স খুব সিম্পল কিছু একটা আসবে, এটা এফএক্স বেরোলো, যেই এফএক্স বেরিয়ে যাবে তোর কাজ কি, ওটাকে একবার ডেরিভেটিভ করা, যেটা আসবে সেটাকে
আরেকবার ডেরিভেটিভ। এই বাকি পার্টটা আমি হোমওয়ার্কে রাখবো। তোর কাজ হচ্ছে এখন এই জায়গাটাকে বার করার, ধৈর্য নিয়ে মাথা ঠান্ডা করে করতে হবে, বড় সড়ো জিনিস। ভালো করে বসে স্টেপ বাই স্টেপ জাস্ট, কিছুই না, জাস্ট বসানো, ক্যালকুলেশন করা, আর কিছু না, কিন্তু এই ক্যালকুলেশনটা বড়, বিশাল বড় হবে। ওকে, ব্যাস। এখানে যে কটা সিলেক্ট করা ছিল সেগুলো কমপ্লিট হলো আর কি।